গুড মর্নিং। অষ্টমীর পুজো শুরু, ভাই অলরেডি পুজোর কাজে লেগে গেছে। আর অষ্টমীর দিন তো শুধু অষ্টমী পুজো নয়, সন্ধি পুজোও রয়েছে, তারও তোড়জোড় সমস্ত আমরা শুরু করে দিয়েছি। পুরো দুর্গা পুজোর মধ্যে এই সন্ধি পুজোর মাহাত্ম্যটা একদম আলাদা। আমি যতটা শুনেছি এই সন্ধি পুজোর টাইমিং একদম ঠিক রাখতে হয়, সমস্ত কিছু একদম ঠিকভাবে করতে হয়। যেটা তো আমাদের বাড়ির পুজোই, মানে কমপ্লেক্সের পুজো মানে সবার বাড়ির পুজো, তাই আমরা প্রত্যেকটা নিয়ম মেনে পুরো সব কিছু যেন ঠিক মতন হয় সেটার চেষ্টা করছি। আশা করছি মা আমাদের সবাইকে ভালো রাখবে। শাড়িটা আমায় রাখি দিয়ে দিয়েছে, আজকে অষ্টমী পুজোতে আমি করেছি সৌরভের অষ্টমীর সাজ। অষ্টমী অম্বিকা আইকনে যারা যারা অষ্টমীর অঞ্জলি দিতে চান তারা দয়া করে মণ্ডপে চলে আসুন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অষ্টমীর অঞ্জলি শুরু হতে চলেছে, তো যারা যারা অঞ্জলি দিতে চান শীঘ্র মা দুর্গার মণ্ডপে চলে আসুন। আর একটা কথা আমার বলতে ইচ্ছে করছে যে আমরা যখন ঈশ্বরকে পুজো করি, আমরা তো মা বা বাবা বলে পুজো করি, তার মানে আমরা তাদের সন্তান। একটু আধটু ভুল কিছু হলে নিশ্চয়ই তারা ক্ষমা করে দেবে। যেমন আমাদের সন্তানরা কোনো কিছু ভুল করলে আমরা তো ক্ষমাই করে দিই, বলো। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। ফাটাফাটি বোঝ, চলো। আসছে আসছে দাদা। কে? তোমার? ও আমার আমার হবে, আমার স্পেশাল পোজ একেবারে মা দুর্গার সাথে আসছে। আমরা যে শুধু আমরা যে শুধু ছবি তুলছি তা নাই, দেখো সবাই চুপ, সবাই চুপ, সবাই চুপ করে ছবি তোলো। হ্যাঁ, এবার ফটো তুলে দেখার পালা। চুল দেখ, আমার কথাটা একটু খালি শশা দেবে শুধু, মাকে কিন্তু শুধু শশা। হ্যাঁ, আচ্ছা, অষ্টমীর প্রসাদ এই পেয়ারা দিতে পারে। আমাদের সবাই খুব কাজের, বল অপরাজিত, বুঝছিস তো। আচ্ছা, এবার ভোগ তৈরি শুরু হয়ে গেছে রে। মায়ের ভোগ, এটা আমাদের অষ্টমীর ভোগ। বলো। আমি সব সময় এই কামনাটাই মায়ের কাছে করি, সমস্ত পজিটিভিটির জয় হোক আর নেগেটিভিটির ধ্বংস হোক, এটাই চাই। আমি যখন কবিতা উৎসব করবো দেখবে এই ঢাক ঢোল কাঁসর, তারপরে ধূপের গন্ধ, ফুলের গন্ধ, এই সমস্ত কিছু তো পজিটিভিটি। প্রতি বছর যখন মা আমাদের কাছে আসে সেগুলো আমরা মেতে উঠি, তো নিশ্চয়ই আমাদের সবার ভালো হবে, খুব ভালো থাকবো আমরা সবাই। এটা হচ্ছে কচুরি, আলুর দম আর ধোকার ডালনা, মিষ্টি দই। কেমন হয়েছে খাবার? ভালো। সিট, ওষুধ খাবে? ও আচ্ছা আচ্ছা, পেয়ে যাচ্ছে না।
এই সৌরভ, ওর পেজ আছে, ওর পেজের নামটা কি গো? চিজ কেক চক্রবর্তী ওর পেজের নাম। ইনস্টাগ্রাম, ওর ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ। ও বাবা, সৌরভ ওকে একাকে তুলতে দাও। ওর ইনস্টাগ্রাম পেজ আছে, ফেসবুক পেজ আছে। দেখো স্টে বলেছে, ও নড়বে না। সৌরভ একটা ফটো তোলো, তিতলিকে পাঠাও। চিজ কেক তোমার ফেসবুক পেজ আজই আমি ফলো করব, আমি ইনস্টাগ্রাম পেজও ফলো করব, সবাই করবে কিন্তু যারা যারা দেখছো। স্টে কর বাবা, ও আরেকটা দিতে হবে। এর মধ্যেও আমরা দুজনে টুক করে একটু বেরিয়ে পড়েছিলাম। মা আর লালটু মানে আমার দেওর এসেছিল, তো মাদের বাড়ি পৌঁছতে গিয়েছিলাম। আর বেশ ভালোই লাগে পুজোর সময় একটু রাস্তায় বেরোতে, তো মন্দ লাগে না। তবে এটা এবারে হচ্ছে না একদম। বিকেল 4:35 জাস্ট ওপরে এলাম, এবার শাড়িটা একটু ছাড়বো। আর প্রচণ্ড ভালো করে পুজো এনজয় করছি। আমি আবারও বলছি, আমি ছোট থেকে কোনোদিন এইভাবে মানে বাড়ির পুজো তো হয়নি, এভাবে পুজো অ্যাটেন্ড করিনি। ভীষণ ভালো লাগছে, সমস্ত কিছুতে পার্টিসিপেট করতে পারছি, মানে পুজোর সমস্ত কিছুতে। এটা সত্যি কথা আমার কাছে একটা ভগবানের আশীর্বাদ বলেই আমি মনে করি। তো ভীষণ ভালো লাগছে, তোমরা সেটা বুঝতে পারছো, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। সত্যি ভীষণ ভালো লাগছে জিনিসটা, আমি খুব এনজয় করছি। তিতলিকে আমি সন্ধি পুজোর সময় ভিডিও কলে নিয়েছিলাম যাতে ও সন্ধি পুজোটা এনজয় করে। সব মিলিয়ে খুব ভালো। গুড ইভিনিং, 8:30 বাজে, আমাদের আরতি শুরু হয়ে গেছে। আমি এখনও নিচে যাইনি, কারণ কিছু কাজ করছিলাম, ভ্লগ এডিট করছিলাম। ভ্লগ তোমাদের দেবো বলেছি, তো আজকে দেবো। আর আজকে একটা এরকম পিঙ্ক কালার শাড়ি পরেছি। আমি জানি এটা আমাকে খুব ভালো লাগছে, এটা আমাকে বুবুল দিয়েছে, মানে আমার ননদের ছেলে। তোমরা তো জানোই অনেকে, তোমরা তো চন্দ্রাদিকেও চিনতে। তো এটা চন্দ্রাদি পছন্দ করে সেম কালার দুটো কিনেছিল। আর বুবুল প্রথম চাকরি পেয়ে এটা আমাকে দেয়, তাই এই শাড়িটা আমার খুব প্রিয় ছিল। আমি ভেবেছিলাম পুজোয় পরবো, তাই আজকে পরলাম। ও অনেক দিনই দিয়েছে, তো আমি এটা পুজোয় পরবো বলে রেখে দিয়েছিলাম। তো চন্দ্রাদিকটা ছিল ব্লু আর আমারটা ছিল পিঙ্ক। যখন মায়ের আরতি হয়, পুজো শুরু হয়, শাঁখ বাজে, ঘন্টা বাজে, ঢাক বাজে, তখন মায়েরও না চোখ মুখটা কিন্তু একদম আলাদা হয়ে যায়, অসম্ভব সুন্দর লাগে। মায়ের মুখের দিকে তাকিয়ে তখন মনে হয় যে মা যেন আমাদের সব কথা শুনছে। বাবু, তোমার নামটা বলে দাও। রেসি, রেসি, ও রেসি, ও দেখবেই না আমাকে। অষ্টমীর রাত্রিরের খাবার হচ্ছে পনির, মেথি পনির আর পরাঠা। এটাও বেশ ভালো ছিল। ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও, আর একটা করে লাইক কমেন্ট করে দিও মায়ের জন্য।